বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও মেক করি। যখন যেটা মন চায় ওটা নিয়ে ভিডিও করি। তো মাঝে, মাঝে এমন কিছু নিউজ আসে যেটার বিষয় নিয়ে ২-৪ টা কথা বলাটাকে মানে আমি নিজে ব্যক্তিগতভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে রাইট মনে করি। ওটাই আপনাদেরকে এই মুহূর্তে আমি শেয়ার করতেছি। বিশেষ করে এটা প্রবাসী যে সকল ভাই ব্রাদার আছেন তাদেরকে জাস্ট একটা অ্যালার্ম দিতেছি। আমরা বাংলাদেশে থাইকা হয়তো অনলাইনে বিভিন্ন টিভি চ্যানেলে যে সকল নিউজগুলা পাই, তার মাধ্যমে কিছু একটা কথা বলে যদি আপনাকে সাবধানতা অবলম্বনের একটি সুযোগ তৈরি করে দিতে পারি, এটাও খারাপ মনে করি না। তো যে সকল ভাই ব্রাদাররা সৌদিতে আছেন, আকামা জটিলতা নিয়ে আপনাদেরকে বলতেছি একটু সাবধানে থাকার চেষ্টা করবেন, একটু সেফলি থাকার চেষ্টা করবেন। কেননা বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে অবৈধ লোক ধরতেছে, যাদের আকামার জটিলতা দেখা যায় অনেকেই নতুন অবস্থায় গেছে গিয়েই আকামা পায় না। সৌদি আরবে এই সমস্যাটা বর্তমানে বিগ প্রবলেম। এই সমস্যাটার ভিতরে অনেকেই জড়িয়ে আছে। যে বা যারাই আকামার সমস্যায় বর্তমানে জড়িয়ে আছেন আপনারা সবাই একটু সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন। এই কষ্টটা আমি বুঝি। আমি নিজে কাতারে ছিলাম, আমারও আকামার জটিলতা ছিল। একটা সময় ধরা খেয়ে আসছি, জেল খাইতে আসছি। তো সেই জায়গা থেকে বলতেছি, অনেকেই দেখা যায় নতুন অবস্থায় সৌদি আরব গিয়ে আকামার সমস্যার কারণে একটা জায়জামেলার ভিতরে পড়ে। এই ৪ লাখ ৫ লাখ টাকা খরচ কইরা যায়া দেয়া যায় ৬ মাসের ভিতরে ১ বছরের ভিতরে যদি ধরা খায় পরে পুরাটাই লস প্রজেক্ট। ফ্যামিলিটা ডিপ্রেশনের ভিতরে ঢুইকা যায় বা নিজেও ডিপ্রেশনের ভিতরে ঢুইকা যায়। তো সেই জায়গা থেকে সবাই একটু সাবধানতা অবলম্বন করে সৌদি আরবে থাকার চেষ্টা করবেন। যাদের ভাই ব্রাদার আছেন আমার এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছেন, আপনারা সবাইকে জাস্ট একটু অ্যালার্ট করে দিয়েন আর পসিবল হলে একটা শেয়ার দিয়ে তাদেরকে উপকার করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আপনারা সবাই সবার জায়গা থেকে আমাকে দোয়া এবং ভালোবাসা রাখবেন। আমিও তার ব্যতিক্রম করব না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।